আরেকজন বক্তা বলতেছে আমার ব্যাপারে যে দেখলাম আমার এক ভাই তওবা করেছে, কালেমা পড়েছে, তো কালেমা পড়লে তো নতুন করে বিবাহ দৌড়াইতে হবে। দুজন আজহারি, মিজানুর রহমান আজহারি এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার কারণে নাকি ইমান থেকে তারা খারিজ হয়ে গেছে। ইমান যদি না থাকে, নতুন করে যদি মুসলমানই হওয়া লাগে, নতুন করে যদি মুসলমান হওয়া লাগে, তাহলে তো বিবাহটা নবায়ন করা উচিত। আচ্ছা, কালেমা পড়লেই নাকি নতুন করে বিবাহ দৌড়াইতে হয়? এখানে আপনারা জীবনে কোনোদিন প্রত্যেকদিন কালেমা পড়েন না? আজকেও তো কালেমা পড়লাম কয়েকবার, পড়ি নাই আমরা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি নাই? আচ্ছা, কালেমা পড়লে কি বিয়ে দৌড়াইতে হয়? কালেমা পড়া মানে কি ইমান চলে গেছে? তিনি বলতেছে আমাকে, ভাই আপনি যেভাবে কালেমা পড়েছেন এই জন্য আমি বলেছি। আমি বলে, আপনি যে বললেন যে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, এখন আমার স্ত্রীকে নতুন করে আরেক জায়গায় বিয়ে দিতে হবে, এখন এই কথাটা সাধারণ মানুষ আমার এখানে এসে কমেন্টস করতেছে, বলে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই কল রেকর্ডটাও আমার কাছে আছে, কিন্তু আমি নাম নিয়ে বলতেছি না, তারা হয়তো ছোট হয়ে যাবে, কিন্তু আমার দৃষ্টিতে এটা স্পষ্ট হয়ে গেছে এই দেশের ওলামায়ে কেরাম যারা ভাইরাল ওলামায়ে কেরাম, এরা ইসলামের জন্য নয়, বরং এরা দলের জন্য কাজ করতেছে। যদি ইসলামের জন্য কাজ করতেন তাহলে আপনাকে ইনসাফপূর্ণ কথা বলতে হতো যে আমাদের এক ভাই আমাদের সাথে দেখা করার কারণে তাদের মুরব্বীরা তাদেরকে তওবা করতে বাধ্য করেছে, আমরা আমার ভাইদের প্রতি সদয় হব, আমরা কেউ তাদেরকে ভুল বুঝবো না এবং তাদের ব্যাপারে কটু মন্তব্য করবো না। এটা যদি বলতো তাহলে বলতাম যে আপনি ইনসাফ করে কথা বলেছেন, কিন্তু আপনারা ইনসাফ করতে পারেন নাই। আবার মানুষকে আপনি ইনসাফের দাওয়াত দিচ্ছেন, মানুষকে আপনি ইসলামের হুকুমতের আপনি লোভ দেখাচ্ছেন যে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব, আর নিজের মধ্যে ইসলাম নাই, আপনি সমাজের মধ্যে কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে, ইসলামের চর্চা নিজের মধ্যে করতে হবে। কিন্তু এটাকে পুঁজি করে একদল মানুষ অনলাইনে ভাইরাল করে দিছে যে তার ঈমান চলে গেছে, নতুন করে মুসলমান হয়েছে। জেনে শুনে একজন মুসলমানকে অপবাদ দেওয়া, একজন মুসলমানকে তহমত দেওয়া, এটা যে কত বড় গুনাহ, এটা সাধারণ মানুষের চাইতে ওই বক্তা নিজে জানে কি জানে না? জানে না? তো জানার পরে আমল করে নাই কেন? এবং তারা বলেছে আমাকে তওবা করার জন্য, আমি তওবা করে নিয়েছি, কিন্তু এখন থেকে আমি সবার কাছে যাব এবং তওবা করব কি করব না এটা এটা আমি জানি। এটা আমাকে ক্যামেরার সামনে কেন করতে হবে? আমি 3 দিন যাবত একজনকে ফোন দিচ্ছি, উনিও আজহারি, উনি আমার ফোনটা ধরে না। 3 দিন পর ফোন ধরছে, বলে ভাই তুমি কেন ফোন দিচ্ছ? আমি কিন্তু বুঝছি। আমি কি কেন ফোন দিচ্ছি? বলে আমি যে তোমার ব্যাপারে একটা মন্তব্য করে দিয়েছি। আমি বলি তো আপনি যে মন্তব্য করলেন যে আমি মাহফিল পাওয়ার জন্য তওবা করেছি, তা আপনি আমার পুরো ভিডিওটা দেখছেন? বলে আমি পুরো ভিডিও দেখি নাই। আমি বলি কয় মিনিটের ভিডিও দেখছেন? বলে 1 মিনিটের ভিডিও দেখি। এখন আপনি যে 1 মিনিট থেকে মন্তব্য করলেন, মানুষ যে এখন আমাকে ভুল বুঝলো আপনার একটা বক্তব্যের কারণে, তো এটার দায়িত্ব আপনি নেবেন? বলে ভাই আমি আরেকটা বক্তব্য দিয়ে এটাকে সমাধান করে দেব, কিন্তু আজকে 3 মাস 4 মাস হয়ে গেছে আর কোনো বক্তব্য আসে নাই। কেন আজকে আমরা ওলামায়ে কেরাম একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুরি করব? আমাদের কোনো ভুল বুঝাবুঝি থাকলে আমরা নিজেরা এক টেবিলে বসবো, আলোচনা করব। আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে সংশোধন করিয়ে দিবেন, আপনার কোনো জিনিস আমার কাছে ভুল মনে হলে আমি আপনাকে সংশোধন করিয়ে দেব। এটাই তো নিয়ম হওয়া দরকার, ঠিক কিনা বলেন না? কিন্তু দুঃখজনক বিষয়, আমি যখন কারোর সাথে বসতে যাব, এখন অনেকের কাছে ভালো লাগবে না, বলবে হে মনে হয় তার ঈমান বেচার জন্য গেছে। ঈমান কি এত হালকা বিষয়? এটা কি বিক্রি করার জিনিস? আচ্ছা বিক্রি করলে আমি ক্যামেরার সামনে গিয়ে কেন বিক্রি করব? যদি আমি টাকার কাছে বিক্রি হতে যাই, ক্যামেরার সামনে কেন করবো? এটা তো গোপনেই করা যায়, কথা বলে না, ঠিক না? আচ্ছা এই গেল একটা। কেউ মনে করলো আমি ঈমান বিক্রি করার জন্য গিয়েছি, আবার যখন আমাকে চাপ প্রয়োগ করে যখন এই বিষয়টা বলতে বাধ্য করা হয় যে তুমি বলো তুমি ভুল করছো, যাদের সামনে তুমি তওবা করো। আচ্ছা এখন আমি বলেই দিয়েছি, আমার কোনো দায় দায়িত্ব আপনাদেরকে আজকে থেকে নিতে হবে না। আমার দায় দায়িত্ব আমি নেব। আমি কোথায় যাব, কার সাথে বসবো, কার সাথে কথা বলবো, এটার জবাব আমি আল্লাহর কাছে দেব। কারণ আমার জবাব আমাকেই দিতে হবে। আমার মনের নিয়ত আমার আল্লাহ জানে কি জানে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক বান্দার নিয়ত দেখে বিচার করবে। তা আমার জবাব দিয়ে আমি করব, আমার ব্যাপারে কারো কোনো জবাব দিয়ে করতে হবে না। তারপরেও আমাকে যেহেতু বলা হয়েছে তওবা করার জন্য, আচ্ছা ঠিক আছে আমি তওবা করলাম, এখন আপনারা খুশি থাকেন। আর কি করলে খুশি থাকবেন বলেন? আমি ক্লিয়ার করে দিলাম, কিন্তু এটাকে পুঁজি করে
একদল মানুষ অনলাইনে ভাইরাল করে দিছে যে তার ঈমান চলে গেছে, নতুন করে মুসলমান হয়েছে। জেনে শুনে একজন মুসলমানকে অপবাদ দেওয়া, একজন মুসলমানকে তহমত দেওয়া, এটা যে কত বড় গুনাহ, এটা সাধারণ মানুষের চাইতে ওই বক্তা নিজে জানে কি জানে না? জানে না? তো জানার পরে আমল করে নাই কেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন। তুমি যেটা নিজেই পালন করো না, আরেকজনকে কেন সেটা বলো? মানুষকে আমরা হেদায়েতের কথা বলি, মানুষ সম্পর্কে আমরা বলি, তো আপনারা কেউ মানুষ কারো প্রতি আপনারা বদ ধারণা রাখবেন না। বদ ধারণা রাখা এটা একটা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে মানুষ সম্পর্কে বদ ধারণা করা, এবং জেনে শুনে যাচাই বাছাই না করে যেটা শুনেছেন এটা প্রচার করা, এটা হচ্ছে মিথ্যাবাদীদের কাজ। যে কোনো একটা কথা আপনি প্রচার করবেন, এটার জন্য আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে কথাটা সত্য না মিথ্যা। এখন আমি যখন অনলাইনে বললাম, আমার ব্যাপারে যারা এই কথা বলেছেন, আমি তাদেরকে বলে দিয়েছি আপনারা কেউ আমাকে মাহফিলে দাওয়াত দিবেন আজকে থেকে আল্লাহর হস্তে। কারণ যাদের সাথে আমার উঠা বসা, যাদের জন্য আমি কাজ করলাম, এরাই যখন আমাকে তহমত দিল, আমি এদের সাথে থাকতে চাই না। আপনারা আমাকে কেউ মাহফিলে দাওয়াত দিবেন না। এই কথা বলার পরেও একজন বক্তা আমার ব্যাপারে তহমত দিয়ে বলতেছে আমি নাকি মাহফিল পাওয়ার জন্য লাইভ করেছি, আমি নাকি মানুষকে খুশি করার জন্য যে আমাকে যেন দাওয়াত দেওয়া বন্ধ না করে দেয়, অর্থাৎ আমাদের সুন্নিরা যেন আমাকে বেশি করে দাওয়াত দেয়, এই জন্য নাকি আমি তওবা করেছি। অথচ ওই লাইভের মধ্যে আমি বলে দিয়েছি আমাকে আজকে থেকে আর কেউ দাওয়াত দিবেন না। কারণ আমি দাওয়াতের জন্য, মাহফিলের জন্য আমি ওয়াজ নসিহত করি না, আমি সেখানে কোনো টাকা পয়সা পাওয়ার জন্য যাই নাই। একজন মানুষ দাওয়াত দিয়েছে, একজনের দাওয়াতে আরেকজন যেতেই পারি। এবং যারা এটাকে অন্যায় মনে করেছেন, আমি তাদের সাথে আর নাই, তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এবং তারা বলেছে আমাকে তওবা করার জন্য, আমি তওবা করে নিয়েছি। কিন্তু এখন থেকে আমি সবার কাছে যাব এবং তওবা করব কি করব না এটা এটা আমি জানি। এটা আমাকে ক্যামেরার সামনে কেন করতে হবে? এখন এটাকে নিয়ে যখন ওই ভাইয়েরা অপপ্রচার করলো, আমি 3 দিন যাবৎ একজনকে ফোন দিচ্ছি, উনিও আজহারি, উনি আমার ফোনটা ধরে না। 3 দিন পর ফোন ধরছে, বলে ভাই তুমি কেন ফোন দিচ্ছ? আমি কিন্তু বুঝছি। আমি কি কেন ফোন দিচ্ছি? বলে আমি যে তোমার ব্যাপারে একটা মন্তব্য করে দিয়েছি। আমি বলি তো আপনি যে মন্তব্য করলেন যে আমি মাহফিল পাওয়ার জন্য তওবা করেছি, তা আপনি আমার পুরো ভিডিওটা দেখছেন? বলে আমি পুরো ভিডিও দেখি নাই। আমি বলি কয় মিনিটের ভিডিও দেখছেন? বলে 1 মিনিটের ভিডিও দেখছি। আমি বললাম আমার লাইভটা ছিল প্রায় 1 ঘন্টার, আর আপনি 1 মিনিট দেখে মন্তব্য করে ফেললেন। এখন আপনি যে 1 মিনিট দেখে মন্তব্য করলেন, মানুষ যে এখন আমাকে ভুল বুঝলো আপনার একটা বক্তব্যের কারণে, তো এটার দায় দায়িত্ব আপনি নেবেন? বলে ভাই আমি আরেকটা বক্তব্য দিয়ে এটাকে সমাধান করে দেব। কিন্তু আজকে 3 মাস 4 মাস হয়ে গেছে, আর কোনো বক্তব্য আসে নাই। আরেকজন বক্তা বলতেছে আমার ব্যাপারে যে দেখলাম আমার এক ভাই তওবা করেছে, কালেমা পড়েছে, তো কালেমা পড়লে তো নতুন করে বিবাহ দৌড়াইতে হবে। আচ্ছা কালেমা পড়লেই নাকি নতুন করে বিবাহ দৌড়াইতে হয়? এখানে আপনার জীবনে কোনোদিন প্রত্যেকদিন কালেমা পড়েন না? আজকেও তো কালেমা পড়লাম কয়েকবার, পড়ি নাই আমরা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি নাই? আচ্ছা কালেমা পড়লে কি বিয়ে দৌড়াইতে হয়? কালেমা পড়া মানে কি ঈমান চলে গেছে? তিনি বলতেছে আমাকে, ভাই আপনি যেভাবে কালেমা পড়েছেন এই জন্য আমি বলেছি। আমি বললাম আপনি যে বললেন যে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, এখন আমার স্ত্রীকে নতুন করে আরেক জায়গায় বিয়ে দিতে হবে, এখন এই কথাটা সাধারণ মানুষ আমার এখানে এসে কমেন্টস করতেছে, বলে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই কল রেকর্ডটাও আমার কাছে আছে, কিন্তু আমি নাম নিয়ে বলতেছি না, তারা হয়তো ছোট হয়ে যাবে। কিন্তু আমার দৃষ্টিতে এটা স্পষ্ট হয়ে গেছে, এই দেশের ওলামায়ে কেরাম যারা ভাইরাল ওলামায়ে কেরাম, এরা ইসলামের জন্য নয়, বরং এরা দলের জন্য কাজ করতেছে। যদি ইসলামের জন্য কাজ করতেন তাহলে আপনাকে ইনসাফপূর্ণ কথা বলতে হতো যে আমাদের এক ভাই আমাদের সাথে দেখা করার কারণে তাদের মুরব্বীরা তাদেরকে তওবা করতে বাধ্য করেছে, আমরা আমার ভাইদের প্রতি সদয় হব, আমরা কেউ তাদেরকে ভুল বুঝবো না এবং তাদের ব্যাপারে কটু মন্তব্য করব না। এটা যদি বলতো তাহলে বলতাম যে আপনি ইনসাফ করে কথা বলেছেন। কিন্তু আপনারা ইনসাফ করতে পারেন নাই, আবার মানুষকে আপনি ইনসাফের দাওয়াত দিচ্ছেন, মানুষকে আপনি ইসলামের হুকুমতের আপনি লোভ দেখাচ্ছেন যে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব, আর নিজের মধ্যে ইসলাম নাই, আপনি সমাজের মধ্যে কি ইসলাম প্রতিষ্ঠা করবেন?
সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে, ইসলামের চর্চা নিজের মধ্যে করতে হবে। প্যারে হাজরিন, তো আমি বলতেছিলাম এই জন্য এই সমস্ত ক্যামেরা এগুলি আমার খুব ভয় লাগে এখন, কারণ এগুলি আমরা বলবো একটা, কাইটা লাগাই দিবে আরেকটা। বড় দুঃখের মধ্যে আমরা আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে, সবাই বলেন আমিন।